ভাই আমার সবথেকে বেশি আফসোস হচ্ছে এটা ভেবে যে রাইট নাও আমার কাছে একটা স্মার্টফোন আছে, আবার স্মার্টফোন না থাকলেও হয়তো অনেক কিছুই মিস করে ফেলতাম, যেমন মাসেলের মারামারি, অদ্ভুত সব ইন্টারভিউ, আর সবথেকে যেটা বেশি মিস করতাম সেটা হচ্ছে টিকটকারদের সব ভাইরাল লিঙ্ক। তো আমি ফেসবুক, ইনস্টাগ্রামের রিলস আর ইউটিউবের শর্ট দেখতে দেখতে বিরক্ত হওয়ায় কিছু পাগলদের পাগলামি দেখতে টিকটকে ঢুকছিলাম, বাট আনফরচুনেটলি আমার সামনে চলে আসলো এটা। ভাই তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। পথে 1 কেজি স্বর্ণ নিয়ে ধরা ছাত্রলীগ নেত্রী, এটা দেখার পর আমি পুরো 3 মিনিট বোবা হয়েছিলাম। ভাই এটা কি কারো পাই না পেছো? ও আরে ধুরবাল, এটা কি কারো পাশা নাকি প্রশান্ত মহাসাগর? মানে সেখানে অন্য কিছু নিতে পারে ঠিক আছে, বাট তাই বলে 1 কেজি স্বর্ণ কেমনে কি ভাই? একটা স্বর্ণের বারেও তো মনে হয় 1 কেজি থাকে না। এখন আমার নিষ্পাপ মন শুধু ভাবতেছে সেখানে কয়টা স্বর্ণের বার লুকায় রাখছিল, আর স্বর্ণগুলা যে সেখানে রাখছে সেটা টেরই বা পাইলো কেমনে, আর কি বা কারা সেটা সেখান থেকে উদ্ধার করছিল? বাই দ্য ওয়ে, স্বর্ণগুলা কি সেই দুর্গম জায়গা থেকে হাত দিয়ে বের করছিল? তো এটা দেখার পর থেকে আমার শুধু মনে হইতেছিল যে গাঁজা কি আমি খাইছি নাকি এরা। বাই দ্য ওয়ে, কমেন্ট বক্সের কমেন্টগুলো আমার কাছে জোস লাগছে। পথটা ভালো করে খোঁজ করেন, মিসাইলও পাইতে পারেন। যেখানে 1 কেজি স্বর্ণ রাখা যায় সেটা কি নাকি টানেল? ভাই আমার তো মনে হয় ওইটা কর্ণফুলী টানেল। জরায়ু পথেও আছে, হাত ঢুকাইয়া দেখেন। ভাই দেশি সিআইডিও 2-3 দিন ধরে খুঁজতেছে, বাট পাইতেছে না। এখন আপনি গিয়ে যদি তাদের একটু হেল্প করতেন, এখন আপনিই শেষ ভরসা, একটু হাত দিয়ে দেখেন পান কিনা। ভাই বুঝলাম না, ইদানিং দেখি ওই জায়গা দিয়ে ডাব চলে যাচ্ছে, শশা চলে যাচ্ছে, আবার এখন তো দেখি স্বর্ণও চলে যাচ্ছে। বুঝতেছি না দেশের এত উন্নতি হইতেছে কিভাবে। ভাই এরকম উন্নতি চালু থাকলে আমাদের কি হবে? আমাদের তো মনে হচ্ছে চিরকুমারই মরতে হবে। একবার জাস্ট চিন্তা করো, ডাব, শশা আর স্বর্ণ দিয়ে যদি সব মেয়েরা কাজ চালিয়ে দেয়, তাহলে আমার আর তোমার মতো সিঙ্গেল ছেলেদের কি হবে ভাই? না থাক, সকল উন্নতি ভালো হলেও এরকম উন্নতি না হওয়াই ভালো। আফসোস, এই উন্নতির সাথে দেশের ক্রিকেটারদের ক্রিকেট খেলার একটু উন্নয়ন হইতো। বাই দ্য ওয়ে, প্রথমে তো আমি ভাবছিলাম নিউজটা হয়তো ফেক, কারণ 1 কেজি স্বর্ণ কেমনে কি ভাই? তারপর আমি একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম যে আসলে নিউজটা ভুয়া। আর আমি যে শুধু নিউজটাকে ভুয়া বলতেছি এমনটা কিন্তু না, কারণ এটা এনশিওর করেছেন খুদ যমুনা টিভি। কারণ দেশে সর্বপ্রথম যমুনা টিভি এরকম একটা নিউজ কভার করে, আর সেটাকে নিয়েই নোংরা পরিবেশে বেড়ে ওঠা কিছু মানুষ ছাত্রলীগ নেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করছে। আর এখানে নোংরা পরিবেশে বেড়ে ওঠা কিছু মানুষ বলছি, কারণ কাউকে ডিরেক্টলি বস্তি বলার প্রয়োজন হয় না। এই নিউজটাকে সরাসরি ফেক বলে দিয়েছেন খুদ যমুনা টিভি। তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত বলেন যে বায়ুপথে স্বর্ণ নিয়ে ধরা গ্রেপ্তার বিমানবালা শিরোনামে একটি সংবাদ আজ শনিবার 1 জুন একটি সংবাদ যমুনা টেলিভিশনের ওয়েবসাইট এবং গণমাধ্যমে প্রকাশিত হয়। এ নিয়ে একটি ফটোকার্ড দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে এই শিরোনামটিকে বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো একটি ফটোকার্ড ঘুরতে দেখা যায়, যা আসলে ভুয়া। এই ধরনের সংবাদ যমুনা টেলিভিশন পাবলিশ করেনি। সেখানে দেখা যায় বাংলাদেশের ছাত্র সংগঠনের এক নেত্রীর ছবি ব্যবহার করা হয়েছে। যমুনা টেলিভিশন এর তীব্র নিন্দা জানায়। মূল খবরটি ছিল পায়ুপথে স্বর্ণ পাচারের অভিযোগে এক বিমানবালা গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার 28 মে ঘটনাটি ঘটেছে ভারতের কান্নুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অভিযুক্ত ওই নারীর নাম সুরভি খাতুন। তিনি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বিমানবালা হিসেবে কর্মরত ছিলেন। তিনি কলকাতার অধিবাসী বলে জানা গেছে। দেশটির ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স জানায়, ওই নারী ওমানের রাজধানী মাস্কাট ফেরত একটি ফ্লাইটে পৌঁছালে তাকে দেখে সন্দেহ হয়। এরপর তার পায়ুপথ থেকে 960 গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। কর্তৃপক্ষ আরো জানায়, ঘটনার পর বিমানবালাকে জিজ্ঞাসাবাদের পর বিচার বিভাগের ম্যাজিস্ট্রেটের সামনে তোলা হয়। সেখানে তাকে 14 দিনের রিমান্ডে পাঠিয়েছেন বিচারক। এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা নিয়ে চলছে তদন্ত। আই হোপ এবার কাহিনীটা সবার কাছে ক্লিয়ার। ভাগ্যিস বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলাম, তাছাড়া তো এগুলো দেখার সৌভাগ্যই হইতো না। মানে সালা কিছু কিছু পাবলিক আছে তিলকে বানাবে তাল, তালকে বানাবে খাল। এদিক দিয়ে বাংলাদেশের সাংবাদিকরাও কিন্তু কম যায় না। এই যে এটা নিয়ে অনেক সাংবাদিক নিউজ বানাবে যে একটা ছবি উঠতে চাওয়ায় ক্ষেপে ভক্তদের দিকে পানির বোতল ছুড়ে মারলেন সাকিব আল হাসান। হ্যাঁ, এগুলা শুধু বাংলাদেশে হয়। হ্যাঁ, বাংলাদেশ মানে ভিন্ন রকম বিনোদন। তো যাই হোক, এই আমাদের আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। আরে ইয়ার, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব তো বানতে হয়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো যাই, তোমাদের জানাই টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই।